ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম। আজকের টপিকটা হচ্ছে আমার নালিশ কোয়ালিসিং নিয়ে আজকে কথা বলবো। একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমি একটা একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, নাম দিলাম হচ্ছে আমার ইজ অথেন্টিকেশন বা এরকম ইজ অথেন্টিকেশন নাম দিলাম। তো হচ্ছে আমাকে মনে রাখতে হবে যে আমরা নালিশ ইকুয়ালাইজিং অপারেটর নিয়ে কাজ করতে গেলে এই জিনিসটা মূলত আমার কাজ করে হচ্ছে নাল অ্যান্ড হচ্ছে আনডিফাইন। নাল অথবা হচ্ছে আমার আনডিফাইন নিয়ে ও হচ্ছে মূলত আমার কাজটা করে। এই দুইটা যে কোনো একটা অপারেটর নিয়ে ও মূলত কাজ করে। এই দুইটা একটা অপারেটর পেলেই ও আলটিমেটলি ট্রু হয়ে কাজ করে। আর এই একটাও যদি মিসিং পাওয়া যায় তাহলে সে আর কোনো কাজ আসলে করে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে নাল নিয়ে কাজ করা শুরু করলাম। আমি হচ্ছে নালটাকে ডিফাইন করে নিলাম। এখানে আমাদের একটা এরো শো করতেছে। আচ্ছা, ইজ অথেন্টিকেশন ইজ ব্লক স্কোপ। আচ্ছা, এই জিনিসটাকে আমি সরাই ফেলি, আমি একটা স্কোপের মধ্যে সেটা নিয়ে আসি, তাহলে আমাদের এই এটা আর দিবে না। তো এখানে আমি চাইলে আনডিফাইনটা এখন দিয়ে দিতে পারি। আনডিফাইন যদি দিই এখন মূলত যে কোনো একটা জিনিসটা এসে কাজ করবে। এই জন্য আমরা হয় আনডিফাইন নাহলে নাল। প্রথমে আমি নাল দিয়েই দেখি। এবার হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেখানে আমরা হচ্ছে ব্যাপারটা দেখব। নাম দিলাম হচ্ছে আমার কি রেজাল্ট। আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এবং বলেছি এই ইজ অথেন্টিকেশন যদি থাকে, আমরা হচ্ছে টাইপস্ক্রিপ্টের মধ্যে হচ্ছে আমরা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে আমরা দুইটা দিয়ে চেক করি যে আসলে এটা মানে টার্নারি যেভাবে ইউজ করি, যে এখানে দুইটা দেওয়া মানে হচ্ছে আমার টাইপস্ক্রিপ্টকে আসলে বোঝানো হচ্ছে। আর জাভাস্ক্রিপ্ট হলে আমরা এখানে একটা ইউজ করতাম। তো টাইপস্ক্রিপ্ট আমি বলতেছি যদি ভাই ট্রু হয় তুমি তাহলে গেস্টকে দেখাও। আমরা তাহলে এখানে গেস্ট লিখি GUEST গেস্ট লিখলাম। যদি আমার এটা ট্রু হয় তাহলে আমাকে গেস্ট দেখাও। এই জিনিসটা বোঝার জন্য আমরা জাভাস্ক্রিপ্টের একটা নিয়ে নিই, যে আমরা এখানে লিখতে পারি যে আমার রেজাল্ট আমরা _1 নিই। 1 নিলাম এবং এখানে বলি যে ভাই ইজ অথেন্টিকেশনসটা যদি আমার ট্রু হয় তাহলে তুমি হচ্ছে আমার ইজ অথেন্টিকেশনটাকে তুমি আমাকে দেখাও, অথবা তুমি আমাকে কি দেখাও, অথবা তুমি আমাকে গেস্ট দেখাও। যে গেস্ট আমরা একটু আগে লিখলাম, তুমি গেস্ট আমাকে দেখাও। এবার যদি আমি একটু আমাদের কনসোলে ফিরে আসি, কনসোলে যদি এসে আমি যদি দেখি, কনসোলটা হচ্ছে আমি একটা অবজেক্ট টাইপের আকারে দেখি যে রেজাল্ট। প্রথমে নিলাম রেজাল্ট, তারপরটা নিলাম হচ্ছে আমার রেজাল্ট_1। এখন যদি জাস্ট টার্মিনালটা আমি ওপেন করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রথমটা দেখাচ্ছে গেস্ট, পরেরটাও দেখাচ্ছে কি আমার গেস্ট। খুবই ভালো কথা, কারণ সে দুইটাকে পাইছে তাই আমাকে দেখাচ্ছে গেস্ট দেখাচ্ছে। এখন আমি যদি এই জিনিসটাকে আনডিফাইন করে দেই, আনডিফাইন করলেও কিন্তু সে আমাকে এক্স্যাক্টলি সেই মানে পারফেক্টলি কাজ করতেছে। আমি বলছিলাম যে আনডিফাইন এবং নালে সে কাজ করে। এবার যদি আমি এখানে কিছু না দিই বা এমটি একটা স্ট্রিং দিয়ে দিই, সেক্ষেত্রে কী করতেছে, সেক্ষেত্রে আমার যে প্রথম যে জিনিসটা, আমার প্রথমটা কিন্তু টাইপস্ক্রিপ্টের, সেটা কিন্তু আলটিমেটলি আমাকে কী দেখাচ্ছে, একটা এমটি দেখাচ্ছে। কারণ এখন সে এই গেসটাকে পাইতেছে না। তার কারণ হচ্ছে আমি আগেই বলছি যে নাল অথবা হচ্ছে আনডিফাইন নিয়ে মূলত এই কাজগুলি হয়। তাহলে এখান থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আসলে এই নালিশ কোয়ালিশিংটা আসলে হচ্ছে নালিশ কোয়ালিশিংটা কীভাবে কাজ করে। আমরা যদি ছোট্ট করে আর একটা উদাহরণ দেখে ফেলি তাহলে আমাদের ব্যাপারটা আরও একটু বেশি ক্লিয়ার হবে। তো আমি এখানে একটা টাইপ ডিক্লেয়ার করে ফেলি, আমাকে টাইপ নিয়ে নিই। টাইপটা হচ্ছে আমার ইউজার নামে একটা টাইপ নিই। এটা খুব একটা প্র্যাকটিক্যাল কেস, মানে হচ্ছে আলটিমেটলি আমরা এই নালিশিং অপারেটরটা। তো এখানে আমি বলতেছি যে ভাই প্রোফাইল যদি পাওয়া যায়, তাহলে তুমি কি করো, তাহলে তুমি হচ্ছে একটা ইউজার নেমকে আমরা নিয়ে নিতে পারি। ইউজার নেম, আচ্ছা ইউজার বানানটা ভুল হয়েছে, USER। আমরা ইউজার নেমটাকে নিলাম এবং ইউজার নেমের ভিতরে আমরা বলতেছি এটা হবে কি, এটা হবে একটা স্ট্রিং। এবং নিচে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, কনস্ট্যান্ট হচ্ছে আমার ইউজার ইজ ইকুয়ালস টু, আমরা যে ইউজারটাকে নিচ্ছি বড় হাতের, এই ইউজারটাকে নিয়ে নিলাম এবং এই ইউজারের মধ্যে আমি একটা এমটি একটা অবজেক্ট রেখে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে আসলাম, বলতেছি কনস্ট্যান্ট যে ইউজার নেমটা আছে, যে কনস্ট্যান্ট ইউজার নেম, আচ্ছা এই নেমটাকে আমি যদি ভ্যারিয়েবল আকার রাখতেছি,
ছোটো হাতের দিই কনভেনশনালি। তো আমি ইউজারটাকে রাখলাম এবং আমার এই যে ইউজারটা আছে এই ইউজারটাকে নিয়ে আমি কাজটা করবো, বলবো যে ভাই ইউজার, আচ্ছা বড় হাজার হয়ে গেছে, ইউজার ডট হচ্ছে আমার প্রোফাইল যদি হয়, ইউজার ডট প্রোফাইল। আচ্ছা এখানে আমি এই প্রোফাইলটাকে ছোট হাতের করে দিই, এটা হচ্ছে স্মল করে দিলাম। এই প্রোফাইল যদি হয়, এখানে একটা অপশনাল চেইনিং দিয়ে দিই আমরা। প্রোফাইল যদি হয় তাহলে তুমি আমাকে ইউজার নেমটাকে দেখাও, আমার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটাকে দেখাও। এই ইউজার নেমটা না, আমার হচ্ছে ইউজারের মধ্যে থেকে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের যে ইউজার নেমটা যদি পাওয়া যায় সেক্ষেত্রে তুমি আমাকে হচ্ছে দেখাবো কি গেস্টটাকে দেখাও। এখানে আমাদের ছোটোখাটো একটা এরর শো করতেছে এখানে, কারণ হচ্ছে এখানে আমরা বড় হাতের ইউজ দিছি, এই জন্য বড় হাতের ইউজ দিছি। আর হচ্ছে ইউজার নেম, এটাও ইউজার নেম, ঠিক আছে। আমাদের একটা এরর শো করতেছে, কি বলছে ভ্যারিয়েবল ইউজার নেম ইমপ্লিসিট এনি টাইপ। আচ্ছা আমাদেরকে হচ্ছে বলতেছে যে কী টাইপের হবে সেটা চাচ্ছে, এটা আমরাকে করে দিই। এবার যদি আমরা একটা কনসোলে দেখি, প্রোফাইল একটা ছোট আমাদের একটা, আচ্ছা আমাদের হচ্ছে যে এখানে ইউজার নেমের ক্ষেত্রে আমরা এটাকে ছোট হাতের করে দিই, এটাকে ছোট হাতের করে দিলাম। তাও আমাদেরকে এরর দেখাচ্ছে ছোটখাটো, আমরা এটা একটু সলভ করি। আচ্ছা আমরা হচ্ছে এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা এখানে ইকুয়াল সাইন না দিয়ে আমরা হচ্ছে এখানে একটা কোলন চিহ্ন দেওয়ার কারণে আমাদের হচ্ছে এররটা দেখাচ্ছিল। তো আমরা এটাকে সলভ করে ফেললাম, জাস্ট খালি আমরা আগের মতোই দিয়ে দিলাম। এখন যদি এই ইউজার নেমটাকে যদি আমরা জাস্ট খালি কনসোল করি তাহলে আমরা বিষয়টাকে খুব সুন্দরভাবে গেস্ট দেখতে পাচ্ছি। এখন এখানে হচ্ছে যদি আমি অন্য কিছু দেই, যে ইউজারের মধ্যে আমি এখানে দিলাম হচ্ছে আমার নাল যদি দেই, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমার এখানে হচ্ছে এরর দেখাচ্ছে। আমাদের এখানে এমটি একটা অবজেক্ট রেখে পারফেক্টলি আমাদের গেস্ট চিহ্ন দেখাচ্ছে। এভাবে চাইলে আমরা বিষয়টাকে আমরা বুঝতে পারি।